গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমরা ভালো আছি। আজকে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ থেকে ভিডিওটা করেছি, বাট তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ ছোট্ট সোনা আমাদের মধ্যে চলে এসেছে। তো ওই দিনেই এসেছে, তো ভাবতেও পারিনি ডাক্তার দেখাতে যাব বলে রেডি হয়েছি। তো ডাক্তার দেখাতে বেরোবো, তো সেই সময় আমাদের এখানে দেখো যাচ্ছিল হচ্ছে শিবের মাথায় জল ঢালতে, সবাই জল নিয়ে এসে জল ঢালতে যাচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো তো পাইনি, লাস্টে বৃষ্টি এসে গেছিলো, তারপরে গিয়ে অটো পেয়েছি। তো দেখো অটো পেতে অটোতে উঠে পড়েছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে আমরা এখন অটো করে যাচ্ছি, আর এখানে দেখো রাস্তায় প্রচুর লোক, তো সবাই করছে। আর দেখো অটো পাইনি বলে ট্রেনটাও ছেড়ে দিতে হলো আমাদের, স্টেশনে ঢুকে গেছি কিন্তু টিকিট কাটা হয়নি বলে ট্রেনটায় উঠতে পারলাম না, ট্রেনটা ছেড়ে দিলাম। আর রুদ্র ওদিকে টিকিট কাটতে গেছে। ওর টিকিট কাটা হয়ে গেলে কিন্তু আমরা এর পরে যে ট্রেনটা আছে সেটাতে করে চলে যাব হসপিটালে। তো হসপিটালে গিয়ে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। স্টেশনে বসে বসে একটুখানি কেক খেয়েছিলাম। আজকে 8ই আগস্ট, 8ই আগস্ট হচ্ছে আমার বার্থডে। তাই জন্য ওকে বললাম যে একটু কেক আনো, তো ছোটো কেকই খাই, এখন কি করা যাবে। তো কেক টেক খেয়ে আমরা কিন্তু হসপিটালে চলে গেছিলাম। আর তারপরে তো আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল দেখিয়ে চেক আপ করে। আর এটা হচ্ছে রাতের ভিডিও, হসপিটালের আশেপাশের ভিডিও। তো হসপিটালে কোনো রকম ভিডিও করা যায় না, তো তাই জন্য কোনো রকম ভিডিও আমি করিনি। আর এটা হচ্ছে রুদ্র বাইরে ছিল রাত্রিরে। তো কি বলবো, সেদিনকে যা আমাদের সাথে ঘটেছে, আমি তো চিন্তাই করতে পারিনি। আর ও একটু টেনশনে ছিল বাইরে, তারপরে মাও গেছিলো কখন জানি না। তো আমি যখন লেবার রুম থেকে বেরোলাম, তারপরে অনেকক্ষণ পরে ওদের সাথে দেখা হচ্ছে। আমি লেবার রুমে ঢুকেছি হচ্ছে 1টার সময়, আর বেরিয়েছি হচ্ছে রাত 2টোর সময়। বুঝতে পারছো কতটা টাইম। তো সেদিনকেই যে আমার ডেলিভারি হয়ে যাবে আমি জানতাম না। আমার কিন্তু 10 তারিখে ডেট ছিল, কিন্তু আমার কোনো রকম কোনো সিমটমই ছিল না যে হওয়ার আগে যেরকমটা হয়, কোনো রকম ব্যথা বলো কিছুই ছিল না আর কি। তো তাই জন্য আমি নিশ্চিন্তে গেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু ফট করে যে ভর্তি নিয়ে নেবে, তখন তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। যতই সমস্তটা সবটা জানি না কেন, এই জিনিসগুলোতে তো ভয় তো হয়, তোমরাই বলো না। তো প্রচণ্ড কান্নাকাটি করেছি। রুদ্র তো ভয় পেয়ে গেছে, ও আমার সাথে একা গেছিলো। ও আবার মাকে ফোন করেছে, বলছে কান্নাকাটি করছে এই করছে। তো তার ওর আমি আর দেরি করিনি। তো তখনই আমি ভর্তি লিখে দেওয়ার পর একটুখানি বাইরে ছিলাম, তারপরে কিন্তু আমি হসপিটালে লেবার রুমে চলে যাই। তারপরে মা কখন এসছে আমি জানি না। আর এটা হচ্ছে বাড়ি ফেরার দিন। বৃহস্পতিবারে ও হয়েছে, আর রবিবারে আমাদের ছুটি আমাকে ছুটি দিয়ে দিয়েছে আর কি। তো আমরা একটা উবের বুক করেছিলাম হসপিটাল থেকে বাড়ি অবধি, সেটাতে করেই এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি। আর এখন কিন্তু বিকাল বাজে হচ্ছে 5:30, কারণ আমাকে 4:30টার সময় ছুটি দেওয়া হয়েছে। তো ছুটি আগে লেখা হয়ে গেছিলো, বাট অনেক রকম প্রসেস থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু 4:30 বেজে গেছিলো। তো তারপরে বেরিয়েছি, ওষুধ কিনেছি, তারপরে উবের বুক করা হচ্ছে, উবের এসেছে, তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে তো এটা হচ্ছে বাটা বীচ। তো বাটা বীচের উপরে এখন আমরা আছি। তো এখান দিয়ে গেলেই আর কিছুটা গেলেই হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িতে একেবারে যাব হচ্ছে আমার বাপের বাড়ি। তো রুদ্রর বাড়িটা আগে পড়ে, তো ওখানে ঢুকবো না। তো ওখানে ওরা দেখে নিয়েছিল হচ্ছে আমাদের বেবিকে। তো তারপরে আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি চলে যাওয়ার পরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ বাড়ি যাওয়ার পরে অনেক রকম নিয়ম থাকে, সেগুলো করতে হয়েছিল তাই জন্য। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে তো ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়েছিলাম, কারণ হসপিটাল থেকে বাড়ি আসার সময় ওকে নিয়ে এসেছি। ও কিন্তু খেয়ে দিয়ে খুবই ঘুমিয়েছে, ভালোভাবে বাড়িতে এসছে। কিন্তু বাড়িতে আসার পরে ওর কান্না কি বলবো, থামতেই চাইছিল না। তো আর সন্ধে হয়ে গেছে বাড়ি আসতে আসতে, তো সেই জন্য ও কান্নাকাটি করছিল। ওকে থামাতে থামাতেই সারা রাত চলে গেছে আর কি। রাত্রিরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটুখানি উঠেছিল, তারপরে আবার খুব ভালো করে ঘুমিয়েছে। আর এখন বেলা হয়ে গেছে, চান টান করে এলাম, ওকে খাওয়ালাম, ও খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে। মা রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ করেছে। তো হসপিটালে সমস্ত জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কাচাকুচি করা, অনেক কাজ করে ফেলেছে। রান্নাও হয়ে গেছে, খাওয়া হবে একটু পরে।
আর এখানে হচ্ছে সমস্ত কিছু ছোট ছোট জামা কাপড়, ছোট ছোট কাপড় গুছিয়ে রেখেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও দেখলে ভালো লাগবে। তো এই যে দেখো ছোট্ট ঝুড়িটা আছে, এটা কিন্তু মা ওর জন্যই কিনেছে। তো এই যে দেখো আমার এটা হচ্ছে আমি খেয়েছি এই গোদলে, দিদিও খেয়েছে, এখন গুজিও খেয়েছে, এমনকি এখন ওর জন্য রাখা হয়েছে এই গোদলটা। এটা হচ্ছে পিতলের গোদল। আর এখানে দেখো ওর কত জামাগুলো ঝুলছে, ছোট ছোট জামা। তো এই সবগুলো তো মানে একটা মেয়ের কাছে কি বলবো, স্বপ্ন বলতে পারো। তো সেটা আমার পূরণ হচ্ছে, তো আমার ভীষণ ভালো লাগছে। তো তারপরে দুপুরে ভাত খেয়েছিলাম, এখন দেখো রুটি খেলাম। তারপরে আবার পরের দিনে সকালে তোমাদের সাথে দেখা করছি। তো একটু একটু করে ভিডিও আমি করে রেখেছিলাম, ছোট ছোট করে অল্প করে, যাতে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তারপরে দেখো ও এখন ঘুমোচ্ছে, ও কিন্তু আমার হাতটা ধরতে পারে, তো ওর বাবার হাতও ধরে। তো ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো। তো দেখো ওর হাতটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কিন্তু ওর ফেস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুদিন যাক। তারপরে সবই তো জানো যে এখন ও সমস্ত মানে মুখ টুক দেখানো যাবে না, বা ওকে এখন দেখানো যাবে না, তো তাই জন্যই দেখাবো না। তো এখানে দেখো আমার এখন ওষুধ, আগে তো আমাকে কোনো দিন ওষুধ খেতে হয়নি, খালি জ্বর টর হলে একটু ওষুধ খেতাম। ও পেটে আসার পর থেকে ওষুধ খাই, আর এখন দেখো এত ওষুধ আমাকে খেতে হচ্ছে, মানে 5টা করে 3বার ধরে ওষুধ খেতে হচ্ছে। সকাল দুপুর বিকেল 5টা করে, মানে 15টা 16টার মতো ওষুধ আমাকে ডেলি খেতে হচ্ছে। তারপরে আবার গ্যাসের ওষুধও আছে। তো এই সমস্ত ওষুধ খেয়ে নিচ্ছি, আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে আমাকে। তো বলেছে মোটামুটি 5 লিটার জল যেন খাই। তো সেই জন্যই 5 লিটার অতটা খেতে পারি না, মোটামুটি 4 লিটার জল আমি খাই সারাদিনে। আর এখানে দেখো মা আবার রান্না করেছে দুপুরে, এখানে শাক ভাজা আছে, বেলে মাছের ঝাল আছে, আর আছে হচ্ছে জল জল করে মুসুর ডাল, মানে মুসুর ডালটা করে ওপর থেকে জলটা বেশি করে আমার জন্য তুলে রাখা হয়েছে। আর পেঁপে ভাতে আছে, আর অবশ্যই আছে হচ্ছে ঘি। তো এইগুলো দিয়ে এখন আমি খেয়ে নেব। আর তারপরে দেখো এটা হচ্ছে আমাদের সদিনে 60 পুজো আছে, তো সেই জন্যই সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, সবাই পুজো দিয়ে গেছে, পুজো করা হবে। ওকে কোলে নিয়ে আমাকে বসতে হবে, তারপরে করবে হচ্ছে পুজো। তো পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করা হয়নি, ওকে যেহেতু আমি নিয়েছিলাম সেই জন্য। আর এখানে দেখো সবাই দিয়ে গেছে, আরও কিছু জন আসবে, এসে দিয়ে যাবে। আর এটা দেখো পরের দিনে 60 পুজো হয়েছিল কালকে সন্ধ্যাবেলা, আর আজকে হচ্ছে 7 দিন। তো 7 দিনে এটা হচ্ছে মা এখন সবাইকে প্রসাদগুলো সাজিয়ে দিয়ে আসছে। তো সমস্ত যারা যারা মানে পুজো দিয়ে গেছিলো তাদের বাড়িতে প্রসাদ দিয়ে আসতে যাবে। তো এখানে দেখো মিষ্টি আছে, তো সমস্ত কিছু মা এখন গুছিয়ে রেডি করে নিচ্ছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর দেখতে দেখতে আজকে 7 দিন হয়ে গেল। তারপরে দেখো আবার তোমাদের সাথে দেখা করছি পরের দিনে সকালে, এটা হচ্ছে 8 দিনের ভিডিও। তো আজকে আমাকে খেতে দিয়েছে সকালবেলা, তো দুটো রুটি তরকারি, আর 2 রকম ফল দিয়েছে, একটা হচ্ছে শসা, একটা হচ্ছে কলা। তো তারপরে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পরে মেঘ করেছিল বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে হচ্ছে যে ভাত খেতে বসেছিলাম আমরা, ভাত রাত খেয়ে নিয়ে তারপরে আবার বিকালে মুড়ি টুড়ি খেয়েছি, তো টিফিন করছিলাম। তো সেইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এই ভিডিওটা এতদিন ধরে তুলে রেখেছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।